এখন ব্যাপার হচ্ছে গিয়ে যে ডাইনির পরে চলে এবার হচ্ছে গিয়ে সেই টিভি শো মারি বলছি আমি না এখন খালি ভাবছি যে এর পরে কি হবে, কারণ সিরিজটা অ্যাকচুয়ালি না আমি যেরকম ভাবে এক্সপেক্ট করছি সেরকম ভাবে কিন্তু যাচ্ছে না। বিশেষ করে 4 নম্বর এপিসোডটা আমার সেটা না 4 নম্বর এপিসোডটা না আমার একটা ফিলারের মতো মনে হলো, কিন্তু যেই ফ্র্যাঙ্ক ক্যাসেল মুখ খুললো আর ডেয়ারডেভিল যেই কেঁদে ফেললো তখন আমি বুঝলাম যে ওকে চলে এই এপিসোডটা এবার ভাই ওয়ান অফ দ্য এপিকেস্ট মোমেন্টের মধ্যে চলে গেল অলরেডি। আচ্ছা অমর, তো এরপর কি হবে? হোয়াট ইজ শোটার বেসিক প্রবলেমটা কি হয়েছে আমি তোমাকে বলছি। শোটার প্রবলেমটা হলো শোটা প্রথম দিকে একটা আলাদা শো ছিল, ঠিক আছে, ডেয়ারডেভিল বর্ন অ্যাগেন। পিছনকার গল্প এখন আস্তে আস্তে আরো বেরোচ্ছে। তো শোটা যখন প্রথমে কনসিভ করা হয়েছিল, শোটা কনসিভ করা হয়েছিল এজ আ কমপ্লিটলি ডিফারেন্ট থিং ফ্রম দ্য নেটফ্লিক্স অরিজিনাল, ঠিক আছে। শোটাকে কনসিভ করা হয়েছিল একটা লিগাল প্রসিডিওরাল হিসেবে, মানে প্রত্যেকটা এপিসোড বেসিক্যালি দেখাবে ম্যাট মারডককে অ্যাজ আ লয়ার, যে বেসিক্যালি নিউ ইয়র্কে ক্রিমিনাল আন্ডারবেলি সবাইদের সাথে ডিল করার চেষ্টা করছে। সে গুড বা ব্যাড, হোয়াট এভার বি দ্য ক্রাইমস, সেটাকেও নিজের মতো ডিল করার চেষ্টা করছে। আর শোটা কনকারেন্টলি উড ফলো উইলসন ফিস্কের লাইফ when he becomes the mayor, ঠিক আছে। এই শোটা 4টে এপিসোড হয়ে গেছিল। তারপরে রাইটার স্ট্রাইক, যেটা 2023 সালে হয়, যে রাইটার স্ট্রাইক সেটা হয়। ওই রাইটার স্ট্রাইকে এদের কাছে প্রচুর সময় ছিল। কেভিন ফাইগি ওই প্রথম 4টে এপিসোড দেখে পরিষ্কার বলে ধুর এটাতে হচ্ছে না, যারা শো রানার তাদেরকে ফায়ার করে দেয়। তারপর এই ডারিও স্কারডাপানি বলে যে শো রানার, যে নতুন যে শো রানার, এ হলো পানিশারের রাইটার, পানিশারের রাইটিং রুমে ছিল ডারিও স্কারডাপানি। তো ওকে মানে নেটফ্লিক্সের যে পানিশার, তার কথা বলছো? নেটফ্লিক্সের পানিশার, সেটার রাইটার যে ডারিও স্কারডাপানি, ওকে আনে। ওকে এনে বলে ড্রিউ গোডার্ডকে আনলো না কেন? যে তোমার ড্রিউ গোডার্ড আরেকটা কি যেন নাইট বা সামথিং টাইটেল, হ্যাঁ স্টিভেন নাইট বিশাল ব্যস্ত। স্টিভেন নাইট তো পিকি ব্লাইন্ডার্স বানিয়েছে। স্টিভেন নাইট বিশাল ব্যস্ত। স্টিভেন নাইট হলো পিকি ব্লাইন্ডার্স এর ক্রিয়েটর। ও তো এখন পিকি ব্লাইন্ডার্স তো শেষ হয়ে গেছে না? পিকি তো শেষ হয়ে গেছে না, ওটা সিনেমা বানাচ্ছে, সিনেমাটা বেরোবে এই বছর, সিনেমা বানাচ্ছে। আচ্ছা ওইটা কিরকম গো? আমি শুনেছি নাকি বিশাল অড়া রয়েছে, টক্সিক ম্যাসকুলিনিটি, হ্যান ত্যান। টমি শেলবি ক্লিপিংস দেখেছি, বাট আমার কোনোদিন কোনো টান নেই। হ্যাঁ হ্যাঁ, টমি শেলবি ঠিকঠাক শো, নট ব্যাড, দেখা যায়। মানে এরকম কিছু না যে ব্রেকিং ব্যাডের মধ্যে দেখতেই হবে বিশাল কিছু, তাহলে দেখছি না। টমি শেলবি সমস্ত পিকি ব্লাইন্ডার্স এর ফ্যান্সরা আমায় এসে গুলি মারো, চলো। আরে ওকে গুলি মারার আগে এটা বোঝো ও তো তাও দেখেছে, আমি তো দেখবোই না, ঠিক আছে। প্রথম গুলি তো আমাকে মারো, ঠিক আছে। যাই হোক, তো কি কোথায় ছিলাম? হ্যাঁ, তো ডেয়ারডেভিলের কি হয়েছে এখন তাতে? ওরা সেই জন্য কি করেছে, এই যে প্রথম এপিসোডটা যে ফগিকে মারা হলো, যে প্রথম এপিসোডটা, এই জিনিসটা কিন্তু রিশুট। ফগিকে যে মারা হলো, ওই প্রথম এপিসোডটা পুরো জিনিসটা রিশুট। ওই প্রথম যে সিকোয়েন্সটা ফগিকে মারাটা, ওই পুরো জিনিসটা রিশুট। তারপরে যে 1 বছর বাদে যে ফগির যে ফিউনারেলটা হলো, ওটাও একটা রিশুট। তারপরে যে দেখাচ্ছে যে কি বলে ওটাকে, আমাদের ওই ল অফিসে গিয়েও কাজ করছে, সেটা হলো এই যে প্রথম যে 4টে এপিসোড আমরা মোটামুটি দেখছি, যে ঠিক আছে, এই মোটামুটি প্রথম 4টে এপিসোড ইজ রিলেটিভলি আনচেঞ্জড। আমি কেন বলছি আনচেঞ্জড, তার কারণ যিনি হোয়াইট টাইগার প্লে করছেন ইন এপিসোড 3, কামারলোস রেয়েস অ্যাক্টরটা, ওই অ্যাক্টরটা 2023 সালে ক্যান্সার, 2024 সালে মনে হয় ক্যান্সারে মারা যান। 2023 সালেই মারা যান ক্যান্সার, ঠিক আছে। তো ওনার তো আর সিন রিশট করা হবে না, সেই জন্য ওরা ওই পুরো ওই এপিসোড গুলোকে মোটামুটি আনচেঞ্জড। কিন্তু তার মাঝখানে কিন্তু এখানে আবার আরো ব্যাপার আছে। এই যে পুরোনো শোটার যে কনসেপ্টটা ছিল, এই কনসেপ্টটাতে পানিশারকে ঢোকানো হতো, ঠিক আছে। কিন্তু ওরা পানিশারের ব্যাপারে যে আইডিয়া করেছিল, সেটা জন বন্থল যিনি অ্যাক্টর, তার পোষায়নি। সে পরিষ্কার বলে দিল হবে না। পানিশারের নাকি মোস্ট প্রবাবলি 6 নম্বর বা 7 নম্বর এপিসোডে ঢোকার কথা ছিল ইন দ্য অরিজিনাল, ঠিক আছে। এবং এরা শোর এবং কেভিন ফাইগে এবং সবাই বলছে যে জন বন্থলকে 6 সপ্তাহ ধরে আটকানো যাবে।
সেই জন্য, এবং জন বন্থল বেরিয়ে গেছিল, তারপরে বেরিয়ে গেছিল, আমি পড়লাম বন্থল বেরিয়ে গেছিল, কিন্তু তারপরে যখন এই রিশাফলিং হয় তখন বন্থলকে আনা হয়, ঠিক আছে, এবং বন্থল বলে যে আমি আমার পানিশার যেমন ভাবে নেটফ্লিক্সে প্লে করেছি আমি সেভাবেই প্লে করব। সেই জন্য কি হয়েছে, এটাতে কি হচ্ছে না, পুরো ব্যাপারটা না বেসিক্যালি এই ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড এর মতোই, ঠিক আছে, প্রচুর ডিফারেন্ট লোকজনদের আইডিয়া একসাথে কোয়ালেস করে, ঠিক আছে, ব্যাপারটা কেমন একটা জয়া খিচুড়ি হয়ে গেছে। ডেয়ার ডেভিল বর্ন আগেনেরও ব্যাপারটা অলমোস্ট ওরকম জয়া খিচুড়ি। সেই জন্য খিচুড়িটা ফিল করা যাচ্ছে না, কারণ খিচুড়িটা আপাতত ফিল করা যাচ্ছে না, তার কারণ অ্যাক্টিংটা তো ভালো করে দিচ্ছে না, সেই জন্য খিচুড়িটা ওইভাবে ফিল করা যাচ্ছে না। কিন্তু ইউএসএ তে কিন্তু ডেয়ারডেভিল বর্ন আগেন কে নিয়ে কিছু ক্রিটিক্সদের কিন্তু ভালো লাগছে না ডেয়ারডেভিল বর্ন আগেন, ঠিক আছে, কারণ এই জয়া খিচুড়ি ব্যাপারটা রয়ে গেছে। এখন কি হচ্ছে, এই যে এই পানিশারকে দেখালো যে যেটা, ঠিক আছে, এই পানিশারের যে সিনটা, এই পানিশারের সিনটা যেখানে ও দৌড়ে আসে ম্যাট মার্ডকের কাছে, তারপর হাতুড়িটা লাগায়, তারপর যে কথা হয় রিগার্ডিং দ্য বুলেট এন্ড এভরিথিং, এই পুরো সিনটা তো পরে শুট করা হয়েছে। তো এটাতে কি হচ্ছে, তুমি এপিসোড 4 এর তুমি ক্রাইমস গুলো দেখো, একটা ক্রাইম কি, একটা হোমলেস ম্যান একটা ফিডল চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে, তো সেটাতে ম্যাট মার্ডক একটা সুন্দরী একজন কোর্ট ক্লার্কের সাথে কথা বলে সেটাকে নিগোশিয়েট করার চেষ্টা করছে। এটা একটা আমার ওই সিনটা হেভি লেগেছে। হ্যাঁ, সেটা একটা সাবপ্লট। এদিকে উইলসন ফিস্ক মেয়রের কাজ করার চেষ্টা করছে, কিন্তু মেয়রের কাজ করার চেষ্টা করতে গিয়ে দেখছে যে এ বাবা, আমি তো ভাই ক্রিমিনাল, আমাকে এইসব লয়ের এইসব বিউরোক্রেসির মাঝখানে আমাকে থাকতে হবে, লোকজনদের সামনে আমাকে হে হে করে মুখে ইয়ে করতে হবে, এটা তো হচ্ছে না। এটা একদম শোনো না, দাঁড়া, ফিস্কের কথা বলতে আমার একটা জিনিস মনে পড়লো। হ্যাঁ, এই যে অ্যাডাম বলে যে ক্যারেক্টারটা আছে, সরি অ্যাডাম কি বলছি, অ্যাডামকে তো ওই আটকে রেখেছে ওর, হ্যাঁ ড্যানিয়েল বলে যে ক্যারেক্টারটা, সেটার কথা বলছো তো? হ্যাঁ, আমার না কেন জানি মনে হয় ওই পেঙ্গুইনে ওরা যেই কেসটা করলো, ঠিক আছে, আমার তাই মনে হচ্ছে ড্যানিয়েলের সাথে উইলসনের ওরকম কিছু একটা লিঙ্ক রাখবে। কারণ দেখো, আমি উইলসনের ক্যারেক্টার অলরেডি মেয়র হতে গিয়ে ওর প্রবলেম, ওর ডার্কার সাইড ওকে কল আউট করছে, ওর বউ ওকে চিট করেছে কিন্তু বউকে ভালোবাসে, মানে ফিস্কের লাইফে এতগুলো এলিমেন্ট কিন্তু আছে। তারপরে এই ড্যানিয়েলকে এবং ফিস্কের এই মেয়র অফিসের মেন অ্যাডভাইজার যে মহিলাটা না, যে ব্ল্যাক মহিলাটা, যে ওকে বললো যে তোমার মতো লোক অনেক দেখেছি, ফিস্কের মতো লোক অনেক দেখেছি, আসে যায়, কিন্তু আমি এখানে বহু বছর ধরে রয়েছি, বা যে ওকে পোর্টটা কি ও ইয়ে করতে চায়, বাট সেটার কি প্রফিট, ঠিক আছে, ওইটা তো পুরো কমেডি গোল্ড, ঠিক আছে, যে তাহলে কি না, আগে একটা লয়ারের সাথে কথা বলতে হবে। আমার তো মনে হয় ফিস্ক দেখবে না পরের এপিসোডে প্রথমেই ম্যাট মার্ডককে বলবে যে চলো বন্ধুত্বের হাত বাড়াই, চলো তুমি এটা করে দাও। ওকে, না এখন কি হচ্ছে আমি তোমাকে বলছি, এখন ব্যাপারটা স্পয়লার হতে পারে, আমি আগে থেকে ওয়ার্ন করে দিচ্ছি, যারা শুনতে চান না তারা 5 মিনিট একটু আগিয়ে, ঠিক আছে। সিজন 2 এর কিছু ছবি বেরিয়েছে, ডেয়ারডেভিল বর্ন আগেন, ক্যারেনের পুরো লাল চুল, ম্যাট মার্ডক একটা ড্রেস পরে আছে, ফিস্ক ইজ মেয়র। আমার মনে হচ্ছে সিজন 2 তে ফিস্ক মেয়র হয়ে সমস্ত ভিজিল্যান্টিকে আউটল করে দেবে, ঠিক আছে, এবং ও ডেয়ারডেভিলের পিছনে ছুটবে, কারণ খেপে বোম ও ডেয়ারডেভিল এবং ডেয়ারডেভিলের ফ্যামিলির পিছনে ছুটবে, এবং ম্যাট মার্ডক আর ক্যারেন পেজ ওরা লুকিয়ে কাজ করবে। এটা একটা প্লট থ্রেড হতে পারে, এবং এটা হওয়ার প্রচুর পসিবিলিটি কাজ করবে। কিন্তু ও ল ফার্মের এই যে চেরি বা এই মেয়েটা, বলো না যে এদেরকে মেরে দেবে ফিস্ক, আইদার মেরে দেবে অথবা ওদেরকেও হাইডিং এ চলে যেতে হবে, দুটোর মধ্যে যেও না একটা। কিন্তু ফিস্ক এদের এক্সট্রিম কেন করবে গো? ম্যাটের সাথে কিন্তু ওর ভিজিবলি এখনো কিন্তু বিশাল ঝামেলা কিন্তু নেই, এখনো নেই, ঢুকতেই পারে, ঢুকবে তো বটেই, 100% ঢুকবে, কেন বলছি আমি। কটা এপিসোড হবে? কারণ 4টে এপিসোড, 9টা এপিসোড, সিজন 1 এ 9টা, গল্প কিন্তু খুব অল্প গড়িয়েছে, খুবই সিজন 1 এ 9টা, সিজন 2 তে 9টা,
টেকনিক্যালি স্পিকিং পুরোনো যে শোটা, এই পুরোনো শোটা দুটো সিজনে হওয়ারই কথা ছিল না। পুরোনো শোটা একটা সিঙ্গেল সিজন 18খানা এপিসোড, হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই প্ল্যান ছিল। তারপরে নতুন শো রানার এসে বললো না, 9টা করে ভাগ করে দাও, সিজন 2 একটা করে দাও, সিজন 2 তে পরের বছর বেরোবে। 18খানা এপিসোড ধরে লিগ্যাল ড্রামা দেখালে পরে ভাই ডিয়ার ডেভিল ল স্কুল হয়ে যেত। ল স্টুডেন্টরা ডিয়ার ডেভিল দেখছে কেন দেখছো? লোকেরা না লিগ্যাল ড্রামা প্রচুর আছে। আমাদের বক্তব্য হলো ডিয়ার ডেভিল তো আমরা খালি লিগ্যাল ড্রামার জন্য দেখি না, ডিয়ার ডেভিল তো আমরা দেখি অনেক কিছুর জন্য। সব থেকে বড় ব্যাপার, ডিয়ার ডেভিল আমরা দেখি মানে বোন ক্রাঞ্চিং অ্যাকশন, ঠিক আছে, তারপর মেন্টাল ডাইলেমা, ঠিক আছে, সফিস্টিকেটেড মেন্টাল ডাইলেমা এবং ক্যারেক্টার প্রোগ্রেশন। খালি লিগ্যালিটিতে থরি হয়, সেটাই তো বক্তব্য এখানে। আর আমরা এই জন্য দেখি যে মেয়ে পটানোর নিনজা টেকনিক, হ্যাঁ সেই ব্রেকফাস্ট করেছে। আমি খালি ভাবছি যে গন্ধটা কি করে পেলো, মানে এটাতে বেশি ডেপথে ঢুকলে পরে জিনিসটা অশ্লীল হয়ে যাবে। যে ভাই ও কিসের তাহলে স্মেল পায়, ঠিক আছে, ওকে। ম্যাট মার্ডক কমিক্সেও বিশাল ওমানাইজার। আই এম সো গ্ল্যাড যে এই ক্যারেক্টারটা এখানেও ট্রান্সফার হয়েছে। না এই একটা জিনিস সবার জেনে রাখা দরকার, ওম্যানাইজার জানি না, পিওর ক্যারেক্টারলেস যদি কেউ থাকে, স্টার লর্ড, আয়রন ম্যান আর ডিয়ার ডেভিল, এই তিনজন হচ্ছে কি সোজা কথায় মেয়েবাজ, মাগিবাজ, শরৎচন্দ্রের ভাষায় দুশ্চরিত্র লম্পট, ঠিক আছে, চরিত্রহীন, ওকে। স্টার লর্ড, ডিয়ার ডেভিল আর আয়রন ম্যান, ওকে। সব থেকে বড় ব্যাপার হলো ডিয়ার ডেভিল তো আরেক কাঠি উপরে যায়, ও এইসব করে তারপর আবার ক্যাথলিক গিল্টে ভোগে। আমি মনে হয় বাবা, স্টার লর্ডের মধ্যে কিন্তু এসব নেই। আয়রন ম্যান তো লাস্ট কবে চার্চে গেছে ও নিজেও জানে না, ঠিক আছে, কিন্তু ডিয়ার ডেভিল এই সমস্ত করে তারপরে ও লর্ড আই হ্যাভ মেড আ মিস্টেক। আরে যখন করছিলিস তখন কোথায় ছিল তোর? তখন তো লর্ড তো ও ড্যাডি করছিলিস তো তখন, ঠিক আছে। না বাট জিজ্ঞাসা করছিলে এরপর কি হবে, বলে রাখি নেক্সট সপ্তাহে 2টো এপিসোড একসাথে বেরোবে, ঠিক আছে, এপিসোড 5 আর 6। হ্যাঁ, এপিসোড 5 আর 6 একসাথে বেরোচ্ছে। একটা মেল লিখতে হবে, স্যার আমার খুব শরীরটা খুব খারাপ। এপিসোড 5টা হলো 39 মিনিটসে, ঠিক আছে, সব থেকে শর্টেস্ট এপিসোড এখনো পর্যন্ত এই সিজনে। এপিসোড 5 হলো 39 মিনিটসে। আমি যতদূর আইডিয়া করতে পারছি এপিসোড 5টা কিন্তু একটা স্ট্যান্ডঅ্যালোন এপিসোড হবে, ঠিক আছে, এবং ওই এপিসোডে ম্যাট মার্ডক বেসিক্যালি হয়তো একটা ব্যাংকে থাকবে এবং ব্যাংকে একটা রবারি হবে, এবং ওখানে মনে হয় লাল মাস্ক পরে, ট্রেলারে দেখেছি লাল মাস্ক পরে ও অ্যাকশন করছে। ট্রেলারে ওই যে সিনটা শোনো না, ওই একটা লোককে ফেলে ওর পায়ের উপর ঝাঁপিয়ে পড়বে, হাঁটু দিয়ে পাটাকে ভাঙবে, ওটা মনে হয় এপিসোড 5-এ। ওটা এপিসোড 5টা পুরো ওই ব্যাংকের মধ্যে, আমার মনে হচ্ছে ওটাই একটা স্ট্যান্ডঅ্যালোন এপিসোড। আর এপিসোড 6 থেকে মোস্ট প্রবাবলি আমরা মোটামুটি নতুন এপিসোড দেখতে পাবো, মানে নতুন শোটার অরিজিনাল এপিসোড আমরা এপিসোড 6 থেকে দেখতে পাবো। তার মানে বেসিক্যালি 4টে এপিসোড পড়ে থাকবে মেইন স্টোরি পুরোপুরি আপফ্রন্টে আসার জন্য। আমার তো মনে হয় আমি একটা সেট ফটো দেখেছিলাম অনেকগুলো, যে ডিয়ার ডেভিল আর পানিশার দুজনে ফুল কস্টিউমে রোডের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, ওটা বোধহয় ক্লাইম্যাক্স, তার মানে খুব সম্ভবত হতে পারে, কারণ মিউজ আছে, মিউজকে দেখিয়েছে, মিউজকেও তো এখানে একটা দুটো গ্লিমস দেখালো, ব্যাস হয়ে গেল। মিউজকে নিয়ে যে কি করছে কে জানে। মিউজ বেসিক্যালি কিডন্যাপ করে ব্লাড এক্সট্রাক্ট করছে, করে ওই ব্লাড দিয়ে গ্রাফিটি বানাচ্ছে। সামনে আসে না ওর বডি এখনো, মানে ওর ভিকটিমদের বডি কেউ খুঁজে পাচ্ছে না এখনো। না মনে হচ্ছে না, কিন্তু ও যে গ্রাফিটি গুলো করছে সেটা পুরো বোঝা যাচ্ছে, কারণ গ্রাফিটি গুলো নিচে কিন্তু ওর নাম লেখা মিউজ বলে, ওটা এই সিগনেচার আছে ওর, মিউজ বলে। পানিশারের গ্রাফিটিটা কে করলো? ওই করেছে, ফিগার্ড লেখা ওই করেছে, পানিশারের গ্রাফিটি তো ওই করেছে, ওগুলো সব ওই করছে। তবে জানো না, আমার এই এপিসোডটাতে একটা জিনিস খুব আজগুবি লাগলো, যেভাবে ও বুলেটের কেসিংটা খুঁজে পেলো, আর যেভাবে কেসিংটা পাওয়ার পরে পানিশারকেও খুঁজে পেলো। আই এম বিলিভ ভোসরিকে এত হাইটেন সেন্স নাকি ওর,
না না পানিশারকে ও পানিশারকে খুঁজে পেয়েছে কারণ ও জানে পানিশার ওখানে লুকিয়ে আছে, বা ওর একটা আইডিয়া আছে যে পানিশার ওইসব জায়গাতেই লুকিয়ে আছে। আর না এখানে একটা বড় কোয়েশ্চেন আছে, পানিশার ওকে বললো না যে আমার ক্যান্ডিয়াস হিরো হওয়ার সময় নেই, এই জন্য আমি যেটা করি। তো এই মুহূর্তে পানিশার কি কাউকে মারছে? কারণ আমি কিন্তু ফিসকে দেখছি না। ফিস প্রথম এপিসোডে বললো যে ভিজিল্যান্টিদের নিয়ে অনেক কিছু হবে, স্পাইডারম্যানকে ওকে ঠুকলো, কিন্তু রেগুলার কোনো খবর কিন্তু নেই যে শহরে ভিজিল্যান্টি অ্যাটাক হচ্ছে। না পানিশারের সেরকম খবর হয়তো নেই, পানিশারের সেরকম হয়তো খবর নেই। পানিশার যে কি করছে এক্স্যাক্টলি সেটা এখনো পর্যন্ত আমরা কেউ জানি না, কিন্তু ও কিছু করছে কারণ বন্দুক আছে। হাইডিং এ যদি এত হাইডিং এ লোকজনকে মেরে পুঁতে রাখার জিনিসপত্র করে যদি বেড়ায়, মানে মিউজ আর ও দুজনের মাঝ রাস্তায় দেখা হয়ে গেল, দুজনেই ডেড বডি নিয়ে যাচ্ছে, ঠিক আছে, ওকে ওটা কিন্তু হাইট কমেডি হয়ে যাবে, ব্যাপারটা হাইট কমেডি হয়ে যাবে, ঠিক আছে। এবার পানিশার যদি দাবিও করে আরে আমি তো হিরো, কোন অ্যাঙ্গেল থেকে তুমি হিরো, ঠিক আছে, কোন অ্যাঙ্গেল থেকে তোমাকে হিরোর মতো লাগছে? কিন্তু ওই সিনটা জন বার্নথল তো মানে মোটামুটি কি ইন্টেন্সিটি লোকটার, লোকটা ওখানে যে বলছে এরকম ভাবে হাতে মেরে মেরে যে বলছে যে আই ডোন্ট হ্যাভ টাইম, হ্যাঁ আমি তো মোটামুটি দেখলাম এপিসোডটার টোনটা ওখানেই উঠে গেল, ওইখানে এপিসোডটার টোন পুরো সেট হয়ে গেল। আর মালটা চার্লি কক্স রয়েছে, আর চার্লি কক্স আর জন বার্নথলের অভিনয় ওই সিনটাতে, ওদের দুজনের মধ্যে ব্রাদারহুডটা না খুব বেশি করে ফিল করা যায়, মানে ইনস্ট্যান্ট কেমিস্ট্রির মতো, ঠিক আছে। আর আমি ভাবছি যে মালটা লুকিয়ে রয়েছে এদিকে ঘরেতে, একদম জন উইক মনে হবে যে জন উইকের গান স্ট্যাশ এখানেই ছিল, ও জন উইককে মেরে দিয়ে যে এবার এই বন্দুকগুলো আমার, সব দেয়ার টেবিলে আবার হাতে নিয়ে এরকম ভাবে দেখলো, ঠিক আছে, দুটো না হারিয়ে চাড়িয়ে না। তবে ডিয়ার টেবিলের ব্যাপারটা আমি বুঝলাম না, ওর ঘরের চিলেকোটার টঙের মধ্যে একটা কেবিন রয়েছে যেখানে মাছগুলো রাখা থাকে না, চিলেকোটার টঙের মধ্যে একটা এলিভেটর রয়েছে, সেই এলিভেটর দিয়ে নিচে নামে, ওই এলিভেটরে ওখানে ইয়েটা আছে, ওর হাইড আউটটা আছে। সবাই মোটামুটি লেভেল, ঠিক আছে, সবাই লেভেলের, ওকে না সবাই লেভেলের তো, এবং ওটাই তো শোটা দেখাচ্ছে যে সবাই লুকিয়ে আছে, সবাই নিজেদের ট্রু নেচারটাকে লুকিয়ে রেখেছে। পানিশার একমাত্র ট্রু নেচার ছাড়া আর কিছু বোঝে না, সেই জন্য খালি লুকিয়ে আছে বন্দুক নিয়ে এবং ও নিজের কাজ করে যাচ্ছে, সেটা আমরা জানি না ও কি করছে। বাকিরা সবাই কিন্তু লুকিয়ে আছে। এই উইলসন ফিস্ক নিজের হাবভাব দেখাচ্ছে মেয়ার, ঠিক আছে, তুমি দেখবে যখন ও মেয়ার ও লোকজনদের সামনে খাচ্ছে কিন্তু ভেজিটেবল খাওয়া, ভেজিটেরিয়ান ফুড আর ঠিক আছে, পরে গিয়ে ফুল পাস্তা সসেজ সবকিছু খাচ্ছে এবং অ্যাডামকে ও টর্চার করছে। জানো তো যখন ওদের ওই কাউন্সিলিং সেশনে যখন বলবে না যে অ্যাডাম কোথায় আমি জানি না, ঠিক আছে, আমি তখনই भोसरी के ड्रामा मत कर, तुझे पता है तू रखा है एडम को, ठीक है। अरे আমি তো ভাবলাম মেরে দিয়েছে, না আমিও তাই ভেবেছিলাম যে মেরে দিয়েছে কোথাও, ঠিক আছে, লাশ ফাশ ভাসিয়ে দিয়েছে, নাটক করছে এখানে। তারপর দেখলাম যে ও মারেনি। কিন্তু আমি এটা বলবো, এপিসোড 3 নিয়ে যখন কথা হয়নি, কামারলোস রেস যিনি হোয়াইট টাইগারের রোলটা প্লে করেছিলেন, খুব ভালো অভিনয় করেছিলেন ওই রোলটাতে। ওনার ক্যারেক্টারটা, ওনার পারফরমেন্স ভীষণ ভালো, এবং ওনাকে আমার খালি একটাই প্রবলেম লেগেছে হলো যেভাবে ওনার ক্যারেক্টারটাকে মেরে ফেলা হয়, দ্যাটস ইট। আমার কাছে এপিসোডটা খুবই ইমোশনাল লেগেছে। আমি কাইন্ড অফ ডিভাস্টেটেড হয়ে গেছিলাম একটা কারণে। আমি এপিসোডটার লাস্টে হোয়াইট টাইগারকে যেভাবে মারা হলো খুব শকিং ছিল। এইবারে আমি হঠাৎ দেখছি ফেসবুকে সবাই রিপ করে ওই অ্যাক্টরের ছবি দিয়ে। আমি প্রথমে ভেবেছি যে আমি অত ইয়ে করিনি যে ঠিক আছে ক্যারেক্টারটা মরে গেছে সেই ইয়েতে, তারপরে অ্যাক্টরটা মরে গেছে। কি মাদা কি রে ভাই, তারপরে আমি জানতে পারলাম, আমি তো জানতাম না, ঠিক আছে। তারপরে আমি ভাবলাম যে ভাই মানে মার্বেলে যারা কালো চিতা, ব্ল্যাক প্যান্থার বা সাদা বাঘ প্লে করে তাদের সবার কি ক্যান্সার হয়? তারা সবাই কি মারা যায়? না, এদের কপাল খারাপ, আই থিঙ্ক এদের কপাল খারাপ, মানে মার্ভেলের ওই দিক থেকে কপাল খারাপ। ভালো ভালো অ্যাক্টর গুলোকে পায়, তারা মানে আনফরচুনেটলি বেশি দিন রোল গুলোকে এসে করতে পারে না। আর জানো না, এইখানে কিন্তু আরেকটা কোয়েশ্চেন কিন্তু উঠে আসে। আমি ভেবেছিলাম কি মিউজ বলে ক্যারেক্টারটার সাথে ওখানে যেরকম ডেয়ার ডেভিলের একটা প্রোটেজের অ্যাকচুয়ালি মারামারি হয়েছে, যে ও কাইন্ড অফ, হ্যাঁ,
আমি কিন্তু ভেবেছিলাম যে ব্লাইন্ড স্পটের জায়গাটা এখানে হোয়াইট টাইগার যাচ্ছে নিতে, ঠিক আছে, কারণ ওর কাছে একটা অ্যামুলেট টাইপের রয়েছে যেটা ওকে একটা অন্যরকম সুপার ন্যাচারাল একটা ক্ষমতা দিচ্ছে। কিন্তু হোয়াইট টাইগার যে হেক্টর আয়ালা ইজ দ্য ফার্স্ট হোয়াইট টাইগার। সেকেন্ড হোয়াইট টাইগার যে সেটা কিন্তু হলো নিস, একটা মেয়ে, হ্যাঁ একটা মেয়ে, ওর নিস এবং ওর নিস কিন্তু আমরা এপিসোড 4 এ দেখেছি। ওকে অ্যানিমেটেড সিরিজে হয়েছে দেখা, অ্যানিমেটেড সিরিজে আমি জানি না দেখানো হয়েছে কি। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ফ্রেন্ডলি নেবারহুড স্পাইডারম্যানে দেখিয়েছে। হ্যাঁ আয়রন ফিস্ট ছিল, ও ছিল, ওরা ছিল। কিন্তু যেটা বক্তব্য সেটা হলো এই শোটার মধ্যে কিন্তু দেখিয়েছে ওর নিসকে। সো বেসিক্যালি ওরা আর কি ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে যে এই দেখো যারা কমিক্স পড়েছে তারা মানে ম্যাট মারালাদের সঙ্গে পুরো গেরি গুগলির মতো লাগলো, এইটুকুনি একটা মেয়ে, বাচ্চা তো বাচ্চা। ওই ইয়াং অ্যাভেঞ্জার্স হবে হয়তো আরো 10 বছর বাদে যদি মার্ভেল বেঁচে থাকে তখন এদেরকে নিয়ে করবে আর কি। আরেকটা জিনিস তুমি দেখলে লাটভেরিয়া রেফারেন্স, লাটভেরিয়া সরি লাটভিয়া একটা অ্যাকচুয়াল দেশ। আই এম সরি, লাটভেরিয়ান না, আমি বললাম যে ডক্টর ডুম রেফারেন্স। এবার দেখবো পিজে মোহিত সবাই এটা নিয়ে শুরু করবে, ডক্টর ডুম ডেয়ারডেভিল পে আ রাহা হ্যায়, ঠিক আছে। আই এম সরি আমি তোমাকে একটা কথা বলি, এইসব টুইটারে প্রচুর অশিক্ষিত লোকজন ঘুরে বেড়াচ্ছে। লাটভিয়া একটা দেশ, একটা জিওগ্রাফি পড়। আচ্ছা চলো একটুখানি কন্ট্রোভার্সি করা যাক। মোহিত, পিজে, বাদল আর সুপারের আমান শর্মা, যাকে আমি দু চোখে দেখতে পারি না, 4 জনের মধ্যে কে বড় অশিক্ষিত?